নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ব হোসেনের কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এরপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকায় ১৫ থেকে ২০টি দোকানের শাটার ও ১০ থেকে ১৫টি বাড়ি জানালার গ্লাস ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ব হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় তার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেল খাটলাম, মামলা খাইলাম, হামলা খাইলাম, মায়ের খাইলাম, পুলিশের রিমান্ড হইলাম, এলাকায় থাকতে পারলাম না। আবারও এই ঘটনা এরকমই শুরু করছে। সেই আওয়ামী লীগের লোক আমাদের বিএনপির কেউ না কেউ এই ছত্রছায়া চলতেছে। এরা বিভিন্ন এলাকার মধ্যে হইলে আমাদের এই এলাকাটারে একটা অভয়ারণ্য মনে করে সন্ত্রাসীদের। ওইখানে খালি জায়গা আছে রসুলবাগ, ওইখানের মধ্যে এরা মনে করেন সারা রাত্র হইলো আড্ডা মারে, বিভিন্ন ধরনের অকারেন্স করে, মাদক ব্যবসায়ী এবং এরা সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাজ। দুষ্কৃতিকারীরা মুখোশধারী ছিল, মুখোশ বাঁধা ছিল, তাদেরকে আমরা সোর্সের মাধ্যমে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত ওই পক্ষ কোনো অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।